পুরো গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে জায়নবাদী সেনারা। ইসরায়েলি হামলায় শুধু আল মাওয়াসি শরণার্থী শিবিরেই প্রাণ গেছে ৭১ জনের, আহত অন্তত ৩০০। গাজায় ত্রাণ সংস্থা UNRWA এর কর্মীদের উপর হামলা ও অত্যাচার করছে ইসরায়েলি সেনারা, এমন দাবি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। গাজা শহরে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলি সেনার টানা এক সপ্তাহ ধরে চলে তুমুল লড়াই। স্থল অভিযান শেষে শহর ছেড়েছে ইসরায়েলি সেনারা, তবে সুজাইয়া এবং তাল আল হাওয়া সহ বেশ কিছু এলাকায় রেখে গেছে ধ্বংসলীলার ভয়াবহ ছাপ। বিধ্বস্ত ভবনগুলোর ভাজে ভাজে এখন ফিলিস্তিনিদের মরদেহ। রাস্তাঘাট ও অলিগলি যেন মৃত্যুপুরী, আর ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছে তার হদিস নেই। সেফ জোন ঘোষিত এলাকাও ছাড় পাচ্ছে না জায়নবাদী সেনাদের আগ্রাসন থেকে। খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবির লক্ষ্য করে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনির, আহত ৩০০-র কাছাকাছি। আহতদের নেওয়া হয় আল নাসের হাসপাতালে। ফিলিস্তিনিদের মুক্তিগামী সংগঠন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফকে টার্গেট করেই এমন হামলা দাবি ইসরায়েলের। গেল মাসে ৪ জিম্মিকে মুক্তির জন্য মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরেও নির্বিচার হামলা চালিয়েছিল জায়নবাদী সেনারা। এতে প্রাণ যায় ২৭৪ ফিলিস্তিনির। এসব নির্বিচার হামলায় বাদ যাচ্ছে না জাতিসংঘের ত্রাণ সংস্থা কর্মীরাও। অনেককেই আটক করা হচ্ছে, এমন দাবি খোদ জাতিসংঘ মহাসচিবের। ত্রাণ সংস্থা UNRWA এর কর্মীরা সহিংসতার শিকার হচ্ছে। অনেককেই ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। কেউ কেউ শিকার হচ্ছেন নির্যাতনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে হামাস ইসরায়েলের মধ্যে কায়রো ও দোহায় যখন দফায় দফায় চলছে আলোচনা, ঠিক এমন সময়ে উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। রাখি জেসমিন, চ্যানেল 24।